Welcome to Zero Method. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা বেসিকের ষষ্ঠতম ক্লাসটা করব। ভেরি ইম্পর্টেন্ট, আমরা এতদিন ধরে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেটা শিখেছি। এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় সেটা আমরা শিখবো। আসলে খুবই সহজ, একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা দেখি আমরা 19 ধরনের কিছু ভাবের কথা বলবো। আমার সাথে সাথে বললে শেষ হয়ে যাবে। অলরেডি আপনাদের জানা আছে, একটু স্মরণ করে দিচ্ছি। যেমন am, is, are, was, were, shall, will, have, has, had, may, might, can, could, should, would, must, need, dare। এই 19 ধরনের ভাব আমাদের জানা আছে অলরেডি। আমরা এগুলো দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করি। যেমন I am a student, আমি ছাত্র। We are students, আমরা ছাত্র। রনি is a student, রনি একজন ছাত্র বা রনি ছাত্র। তাহলে আমরা এই একইভাবে সবগুলো বাক্য দিয়ে পাস্ট টেন্সে করি, ফিউচার টেন্সে করি। হ্যাঁ, বিভিন্ন সেন্টেন্সে ইউজ করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসাবে। খুব সহজভাবে আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ করতে পারে। যেমন এই 19 ধরনের ভার্বসগুলো যদি সেন্টেন্সে থাকে সহজে মনে রাখবেন, এরপরে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তারা ভার্বসগুলো কি কি বলছে আবার একটু আমার সাথে বলেন। am, is, are, was, were, shall, will, have, has, had, may, might, can, could, should, would, must, need, dare. Dare means D-A-R-E, D-E-E-R, এটা না, এটা হলো হরিণ। আবার D-E-A-R, এটা হলো প্রিয়। আর এটা যেটা বলছি মানে সাহস করা, D-A-R-E, dare। আবার একটু মনে করার চেষ্টা করছি। am, is, are, was, were, shall, will, have, has, had, may, might, can, could, should, would, must, need, dare। আমার মতো সিকোয়েন্স মেনটেন করলে সহজে মনে থাকবে। স্যার, এই 19 ধরনের ভাবের মধ্যে একটাও যদি সেন্টেন্সে থাকে মনে রাখবেন এরপরে নট বসা দিলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। কি বলছি স্যার? এই 19 ধরনের ভাবের যে কোনো একটাও যদি সেন্টেন্সে থাকে তাহলে এরপরে নট বসা দিলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। প্রশ্ন থাকতে পারে এই 19 ধরনের একটা ভাব নাই, এরকম কোনো সেন্টেন্স আছে কিনা। সেন্টেন্সে শুধু 2 ধরনের বাক্য থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, প্রেজেন্ট ইনডেফিনিটেন্সে এবং পাস্ট ইনডেফিনিটেন্সে। সেক্ষেত্রে কীভাবে করবো সেটাও বলে দিচ্ছি স্যার, খুব সহজে মনে রাখবেন। যখন 19টা একটা থাকবে এরপরে নট বসা দিবেন, যদি না থাকে কাকে নিয়ে আসবেন? ডু। তাহলে মনে রাখবেন সেন্টেন্সে 19টা ভাবে একটাও থাকলে এরপরে নট বসাবেন, আর যদি 19টা একটা না থাকে কাকে আনবেন? ডুকে। যেমন আমি বলছি 19টা একটা আই এম আ স্টুডেন্ট, 19টা একটা আছে সেজন্য আই এম নট আ স্টুডেন্ট বলেছে। যদি বলে আই গো, সেখানে 19টা একটা নেই, সেক্ষেত্রে কী হবো? আই ডু নট গো। আর এক্ষেত্রে থার্ড পার্সন হলে কী হবে? হি ডাজ নট গো। ফার্স্ট পার্সন কী হবে? হি ডিড নট গো। দুটা ডাস হয়ে যাবে, দুটা ডিড হবে। তবে মনে রাখতে হবে 19টা একটা থাকলে এরপরে নট বসানো নেগেটিভ হবে, আর 19টা একটা না থাকলে আমরা ডু ভাবে সাহায্য নেবো। ক্লিয়ার? আর ডু ভাব নিয়ে আমরা পরে আলোচনা করবো, আর ডিটেল আমরা জানবো, অসুবিধা নেই। এর আগ পর্যন্ত আমরা জানবো এই 19টা ভাবের একটাও থাকলে এরপরে নট বসানো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যেমন আই এম নট আ স্টুডেন্ট, আমি ছাত্র নই। আবার যদি আমি প্রশ্নবোধক করতে চাই, ইন্টারোগেটিভ করতে চাই, এই 19টা ভাবে একটাও যদি সেন্টেন্স থাকে ওইটাকে সাবজেক্টের আগে আনলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন am I a student? সেক্ষেত্রে মনে রাখবেন যেহেতু আমি প্রশ্ন করছি, আমার রিকোয়ারমেন্ট হলো মানে আমি কেমন আছি জানতে চাচ্ছি, মানে আমি ছাত্র কিনা জানতে চাচ্ছি। সেই ক্ষেত্রে am I a student? am I a student? একটা জোর দিতে হবে, সেটা কি দিতে হবে? জোর দিতে হবে। am I a student? am I a teacher? am I a doctor? am I cheat? তাহলে একটা জোর দিয়ে বলতে হবে যাতে করে আমি ওই কোয়েশ্চন রিকোয়ারমেন্টটা ক্লিয়ার করতে পারি। এরপরে 19টা একটা থাকলে ওইটাকে সাবজেক্টের আগে এনে এবং নট বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। 19টা একটা থাকলে ওইটাকে সাবজেক্টের আগে আনবেন এবং নট বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। আর সেক্ষেত্রে স্পিকিং ক্ষেত্রে আমরা ain't দিয়ে শুরু করতে হবে। ain't I a student? ain't I a student? আর এটার ক্ষেত্রে হবে am I not a student? am I not a student? কী হবে? am I a student? am I not a student? am I not a student? আর কন্ট্রাকশন স্পিকিং ain't I a student? একইভাবে we are students, তাহলে আমরা এটাকে নেগেটিভ 19টা একটা আছে সহজে করতে পারি। we are not students। প্রশ্ন করলে আর we students কী হবে স্যার? আর we students বারবার বলছি, জোর দিতে হবে এখানে। আর we students? are we teachers? are we doctors?
এখানে অ্যাস হয়েছে কেন আমরা অনেকজন বলে কামার নামে অনুপ্রাণ করেছে এবং আর উই একইভাবে বলছি ওই 19টা একটা আছে ওইটাকে আগে নিয়ে আসলাম আবার নট বসালাম তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে আর উই নট স্টুডেন্টস আর উই নট স্টুডেন্টস আর উই নট স্টুডেন্টস আর উই নট টিচার্স আর উই নট ডক্টরস আর স্পিকিং ক্ষেত্রে কী বলবো aren't we teachers aren't we students aren't we doctors এরপরে ইউর ক্ষেত্রে ইউ আর এ স্টুডেন্ট ইউ আর নট এ স্টুডেন্ট আর ইউ এ স্টুডেন্ট আর ইউ নট এ স্টুডেন্ট ইউ আর স্টুডেন্টস ইউ আর নট স্টুডেন্টস আর ইউ স্টুডেন্টস আর ইউ নট স্টুডেন্টস হি ইজ এ স্টুডেন্ট হি ইজ নট এ স্টুডেন্ট ইজ হি এ স্টুডেন্ট ইজ হি নট এ স্টুডেন্ট অথবা ইজন্ট হি এ স্টুডেন্ট দে আর স্টুডেন্টস দে আর নট স্টুডেন্টস আর দে স্টুডেন্টস আর দে নট স্টুডেন্টস এভাবে করে প্র্যাকটিস করবেন মুখের জড়তাটা যাবে না স্পিকিং ভালো করবেন এরপর আসে রনি এখন এতক্ষণ ধরে আমরা পড়েছি প্রোনাউন দিয়ে আমরা কি দিয়ে পড়েছি প্রোনাউনের ক্ষেত্রে একটু নাউনের ক্ষেত্রে খেয়াল করতে হবে একটা ডিফারেন্ট আছে রনি ইজ এ স্টুডেন্ট আমরা 19টা একটা আছে তার নেগেটিভ করলে রনি ইজ নট আ স্টুডেন্ট রনি ইজ নট আ স্টুডেন্ট প্রশ্ন করলে ইজ রনি আ স্টুডেন্ট ইজ রনি আ স্টুডেন্ট ইজ রনি আ স্টুডেন্ট ইজ রনি আ ডক্টর ইজ রনি আ প্লেয়ার আর নেগেটিভ ইজ নট এখানে প্রশ্ন থাকতে পারে নটটা আগে বসিয়েছি কেন মনে রাখতে হবে সাবজেক্ট প্রোনাউন হলে নটটা সাবজেক্টের পরে বসে সাবজেক্ট নাউন হলে নটটা সাবজেক্টের আগে বসে এখন মনে রাখা কীভাবে যায় মনে রাখবেন যেহেতু নাউন আগে নটও আগে যেহেতু প্রোনাউন পরে নটও পরে তাহলে এটা মাথা রাখলে ওইটাও মনে থাকবে তাহলে এটা বলার চেষ্টা করছি সাবজেক্টে 19টা ভার্ব কি am is are was were shall will have has had may might can could should would must need dare এই 19টা ভার্বের একটাও যে সেন্টেন্স থাকে এরপরে নট বসানো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে তাহলে I am a student নেগেটিভ করে I am not a student am I a student am I not a student যে কোনো সময় এটার উপর নট বসালে নেগেটিভ হবে তবে না থাকলে কার সাথে নিতে বলছি ডু ভাবে সাহায্য এটা নিয়ে আমরা আলোচনা করবো একই বলে যদি আমরা পাস্ট টেন্সে ইউজ করি পাস্ট টেন্সে ইউজ করি কি দাঁড়াচ্ছে I was a student কি হবে I was a student নেগেটিভ করলে I was not a student প্রশ্নবোধক করলে was I a student was I a student was I a student নেগেটিভ was I not a student was I not a student এবার we দিয়ে বললে we were students একইভাবে যে জাস্ট 19টা একটা আছে নট বসিয়ে দিচ্ছি we were not students প্রশ্ন করেন were we students আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করেন হ্যাঁ were we students অথবা were we not students এবারে রনি was a student নেগেটিভ করলে রনি was not a student was রনি a student পাস্টে কি হবে রনির সাথে was রনি a student এখানে জোর দিতে হবে was রনি a student was not রনি a student কারণ যেহেতু রনি নাউন সে নটটা আগে আসছে was not রনি a student অথবা wasn't রনি a student এরপর গিয়ে আমরা ফিউচার টেন্সে যদি করি একইভাবে I shall be a student নেগেটিভ করলে মনে রাখতে হবে shall লিখেছি নটটা কিন্তু শ্যালের পরে পড়বে shall not be a student shall I be a student shall I not be a student এবার একইভাবে shall I not be একটা বি ইউজ করতে হবে shall I not be a student এবারে একইভাবে আসছে এবার উই দিয়ে we shall be students নেগেটিভ করলে we shall not কি হবে স্যার we shall not be a students not আগে আসবে not be a students shall we be a students কি হবে স্যার shall we be a students নেগেটিভ shall we not be a students shall we not be a students আর এটাকে আমরা কন্ট্রাকশন করে shan't we be students এবার ইউ ক্ষেত্রে রনি will be a student নেগেটিভ করি রনি will not be a student will Ronnie be a student বিটা এখানে চলে আসবে will Ronnie be a student কারণ বিটা তো 19টা একটা হিসেবে আমি ধরছি না হ্যাঁ এবার will not আগে আসবে will not Ronnie be a student তাহলে খুবই ইম্পর্টেন্ট দেখেন আমরা সহজে
এই মাত্র এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ দিয়ে এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স ইউজ করে দেখলাম, অনায়াসে একটা জেনেছি, সবগুলো অনায়াসে করতে পারছি। তো সুতরাং মনে রাখবেন, যদি একটু প্র্যাকটিস করেন, একটু মনোযোগ দেন, তাহলে আমরা যে কোনো সময় এই 19 জনের ভাব আসলে আপনি এটাকে নেগেটিভ করতে পারবেন, ইন্টারোগেটিভ করতে পারবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ সহজে। আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেটা দ্বারা আপনি এখন যে স্পিকিং সেটা চালাতে পারবেন। যেমন আর ইউ আর টিচার, আপনাকে প্রশ্ন করা হচ্ছে আর ইউ আর টিচার, তাহলে জোর দিতে হবে, টিচার জোর দিতে হবে। আর ইউ আর টিচার, আপনি বলবেন ইয়েস আই এম। এখানে কিন্তু ফুল ডিটেল দিতে হবে না, কারণ আমরা ইন্টারোগেটিভ, শুধু ইন্টারোগেটিভ। যখন ডাব্লিউএস কোয়েশ্চেন করবে তখন ডিটেল অ্যান্সার দিবেন। এখানে শুধু যেহেতু ইন্টারোগেটিভ, সেহেতু আর ইউ আর টিচার, আর ইউ আর টিচার। এবার নেগেটিভ আর অ্যান্সারটা কী হবে? ইয়েস আই এম, ইয়েস আই এম। আর যদি বলতে না আমি শিক্ষক নয়, তাহলে নো আই এম নট, নো আই এম নট। আর ইউ আর প্লেয়ার? ইয়েস আই এম। আর ইউ আর চিট? নো আই এম নট। যদি এখন মনে রাখবেন বিভাব দিয়ে প্রশ্ন করেছে, সেজন্য বিভাব দিয়ে উত্তর। যদি ডু ভাব দিয়ে প্রশ্ন করে, যেমন ডু ইউ, আমি বলেছিলাম ডু ইউ গো, ডু ইউ গো? ইয়েস, ইয়েস আই ডু। তখন কিন্তু আই গো বলবো না, কি বলবো? আই ডু, কারণ ডু দিয়ে প্রশ্ন করেছে। ইয়েস আই ডু। নো আই ডোন্ট, নো আই ডোন্ট। আবার মে ইউ গো? ইয়েস আই মে। নো আই মেন্ট। তাহলে যেটা বারবার বলছি, যেটা দিয়ে ক্যান ইউ গো? ইয়েস আই ক্যান। নো আই ক্যান্ট। তাহলে যেটা দিয়ে প্রশ্ন করে সবসময় ইন্টারোগেটিভ প্রশ্নগুলো সেটা দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে। ডিটেল দিতে হবে না, ইয়েস আই এম আ টিচার, নো, ডিটেল দিতে হবে না, ওইটার স্ট্যান্ডার্ড না। তাহলে ইনশাল্লাহ আশা করছি আমরা বিভাবের ইউজ দেখেছি, কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, কীভাবে নেগেটিভ করতে হয়, এবং কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ, খুব সহজে। তবে এই 19 ধরনের ভাবগুলো একটু মুখস্থ করে নেবেন, যে কোনো সময় এটা আসলে এটার উপর নোট বসাবেন, আর না থাকলে ডু ভাব কানবেন। আশা করি এটা দিয়ে অনেকভাবে হেল্পফুল হবে। তবে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। Please subscribe to watch the next videos.